সো ফাইনালি আপনাদের এত রিকোয়েস্ট নিয়ে আসলাম $100 দিয়ে মার্কেটে টিকে থাকা 30 দিনের চ্যালেঞ্জ। অ্যান্ড এই চ্যালেঞ্জে আপনাদেরকে আমি দেখাবো $100 দিয়ে আমি মার্কেটে কিভাবে সার্ভাইভ করি। অ্যান্ড আমরা কিন্তু একই রুলস ফলো করবো। আমরা পার ডে 4টা করে ট্রেড করবো, অ্যান্ড 4টা ট্রেড উইন হোক লস হোক মার্কেট থেকে বের হয়ে যাব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা মার্কেটটা অ্যানালাইসিস করবো 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে মার্কেটের টার্গেটটা একটু ড্র করে নিব। ওকে, সো মার্কেটটা কিন্তু আমাদের এই হরিজন্টাল লাইনটা টাচ করবে দেখেন। এন্ড অলরেডি ক্যান্ডেলটা অনেক নিচে এসে পড়ছে। সো আমরা যদি ক্যান্ডেলের ওপেনিং থেকে ট্রেড করতাম, ডাউনের জন্য একটা ট্রেড করতে পারতাম। সো যেহেতু অনেক নিচে এসে পড়ছে, সো এখান থেকে ট্রেড করা যাবে না। এখান থেকে আমাদের রিভার্সাল অপরচুনিটি খুঁজতে হবে। আমরা আপের জন্য ট্রেড করব। জাস্ট একটু আমাদের অ্যাক্টিভিটিস দেখাক। ওকে একটু সেফটি মার্জিন, হ্যাঁ। সো এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড করে দিয়েছি। সো ট্রেডটা না লজিক একদম সিম্পল। মার্কেটের ওভারঅল টার্গেট ছিল আমার হরিজন্টাল লাইন, মানে এই যে 9300 যে রাউন্ড নাম্বারটা, এটা। সো এটা টাচ করে ফেলছে। এন্ড প্রিভিয়াসে আমরা দেখতেছি প্রাইসকে রেসপেক্ট করতেছে প্রত্যেকটা ক্যান্ডেলই। সো এই প্রাইসটাকেও এই ক্যান্ডেলটা রেসপেক্ট করবে। সো আমাদেরকে এটা প্রফিটও দিতে হবে। এন্ড হ্যাঁ, এখনো যারা আপনারা আমাদের অ্যাকাউন্টটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন, বিকজ এরকম লার্নিং ভিডিও আর কোথাও পাবেন না। সো ফলো কেন করবেন না বলেন আমাকে। এন্ড ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দেবেন। এন্ড এই চ্যালেঞ্জটাকে আমরা 30 দিন পর্যন্ত কন্টিনিউ করব নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমাদের ফার্স্ট ট্রেড কিন্তু প্রফিট এসে পড়ছে। সো আমরা সেকেন্ড ট্রেডের দিকে যাব। এন্ড এই ক্যান্ডেলটা একটু দেখেন, ক্যান্ডেলটা কি করছে, গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে। সো এখান থেকে কিন্তু আমরা একটা ডাউনের জন্য ট্রেড করে দিয়েছি। সো ডাউনের জন্য ট্রেডটা কেন করলাম দেখেন, ক্যান্ডেল কিন্তু এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল হইতো। কেন হইতো? যদি গ্যাপ ডাউনটা যদি না দিত তাহলে একটা গ্রিন কালার ক্যান্ডেল হইতো। সো যেহেতু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, সো এখানে লজিকটা কাজ করবে না। সো এখান থেকে ম্যাক্সিমাম মানুষ আপের জন্য ট্রেড করছে। দেখতে স্ট্রং রাউন্ড নাম্বার থেকে বিগ একটা রিজেকশন খাইছে। ওই রিজেকশনটা দেখে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আপের জন্য ট্রেড করছে। এন্ড ওদেরকে কিন্তু লস করে দিবে, বিকজ এটা হচ্ছে ওটিসি মার্কেটের ট্র্যাপ। এন্ড ওটিসি মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনার ওটিসি মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে, আর না হয় আপনাকে মার্কেট লস করাবে। ঠিক আছে, দেখেন আপনারা লস করছেন, এন্ড আমি এখান থেকে প্রফিট করে নিয়েছি। সো একদম সিম্পল লজিক। ঠিক আছে, সো আমরা দুইটা ট্রেড করেছি, দুইটাই প্রফিট। সো এই ক্যান্ডেলে যদি আমরা ট্রেড করি, ওকে, ক্যান্ডেলটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা একটা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। জাস্ট একটু, ওকে, আরেকটু উপরে গেলে আরো ভালো হইতো। সো এটা একটু রিস্ক হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু বায়াররা আবার রিকভার করে নিল। সো আরেকটু উপর থেকে নিতে পারলে ভালো হইতো। এটা হয়তো একটুর জন্য লস করাইতে পারে। দেখা যাক কি করে, লস হোক প্রফিট হোক ভাই দেখার বিষয় না। আপনারা যখন ডিপোজিট করে এই চিন্তা ভাবনা করেন যে আমি প্রত্যেকদিন, মনে করেন একজন $100 ডিপোজিট করছে, ও চিন্তা করে যে আমি প্রত্যেকদিন $10 $15 ইনকাম করবো। ঠিক আছে, বাট এটা আপনার চিন্তা ভাবনা ভুল। আপনি একটা রুলসের মধ্যে আনেন। ঠিক আছে, আপনার প্রফিট হোক লস হোক, আপনি একটা রুলসের মধ্যে থাইকা 30 দিন দেখেন, আপনার প্রফিট হয়ে যাবে। বাট আপনার মাইন্ডসেট তো চেঞ্জ করে দেবে, তাই না? আপনি যদি আমার রুলস ফলো করে 30 দিন আগান মার্কেটে, আপনার মাইন্ডসেটও চেঞ্জ হবে, প্লাস প্রফিটও করতে পারবেন। ঠিক আছে, বাট প্রফিট করতে হলে অবশ্যই নলেজ লাগবে। দেখেন আমাদের থার্ড ট্রেড যেটা, আমরা 3 নাম্বার যে ট্রেডটা, এটা লস এসে পড়ছে। ওকে, ইটস ওকে, লস আসুক, কোনো সমস্যা নেই। অ্যান্ড এখান থেকে আমরা ভালো একটা অপরচুনিটি পাচ্ছি। ওকে, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করে দিয়েছি। সো এই রাউন্ড নাম্বারটাকে ওরা ব্রেক করবে। ওকে, সো এই রাউন্ড নাম্বারকে ব্রেক করবে, এন্ড আমাদেরকে 100% এটা প্রফিট দিতে হবে। কেন? এই ক্যান্ডেলে ট্রেড করছি কেন? ক্যান্ডেলটা ওপেন হয়ে নিচে আসছে, এন্ড নিচে আসার পর আমরা দেখতেছিলাম বারে ক্যান্ডেলে কন্টিনিউশন রিঅ্যাকশন দিচ্ছে। সো কন্টিনিউশন রিঅ্যাকশন দিচ্ছে যখনই, আমরা সাথে কন্টিনিউ করে দিয়েছি ডাউনের জন্য। সো মার্কেটের টার্গেট ছিল আর 9000 যে রাউন্ড নাম্বার, এটাকে ব্রেক করার। সো এটা ব্রেক করে ফেলছে। এখন মার্কেটের টার্গেট, সেকেন্ড টার্গেট ছিল কালার চেঞ্জ লেভেল, ওইটাকেও টাচ করে ফেলছে। এন্ড দেখেন আমাদের একটা বিগ প্রফিট এসে পড়ছে। সো ক্যান্ডেল কত বড় হয়েছে দেখছেন। সো এটাই, আপনার নলেজ থাকলে আপনি প্রফিট করতে পারবেন। ওকে, সো আমরা 4টা ট্রেড করেছি, এন্ড 4টার মধ্যে 3টা উইন হয়েছে। সো একটা লস গিয়েছে, ওইটা আমরা রিকভার করে নিয়েছি। সো মোটামুটি আমাদের প্রফিট হয়েছে $8 মতো। প্রফিট দেখার বিষয় না ভাই, আমাদের জাস্ট একটাই দেখার বিষয়, সেটা হচ্ছে যে আমরা রুলস মেনটেন করতেছি কিনা, আমরা রুলস মানতেছি কিনা। ঠিক আছে, এটাই হচ্ছে একটা প্রফেশনাল ট্রেডাররা যারা, ঠিক আছে, যারা প্রফেশনাল ট্রেডার,
ওরা কিন্তু রুলস ফলো করে, মার্কেটে প্রচুর রুলস ফলো করে, ডিসিপ্লিনের মধ্যে থাকে, এর জন্য কিন্তু ওরা ওদের প্রফিটটা ধরে রাখতে পারে। আপনারা যেমন জিরো করে ফেলেন না,